আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। ইসলাম প্রিয় দিনী ভাইয়েরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ঈদের 7টি আনন্দ। শুরু করার পূর্বে সবাইকে অনুরোধ, যারা এই ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ঈদের আনন্দ করতে গিয়ে আমাদের এই কথাটি ভুলে গেলে চলবে না যে আমরা মুসলমান এবং আমাদের মুসলমানিত্ব ধরে রাখতে অমুসলিমদের কৃষ্টি আমাদেরকে ত্যাগ করতে হবে। ঈদের আনন্দ অশৃঙ্খলতার মধ্যে নয়, ঈদের আনন্দ হবে ইবাদতের মাধ্যমে, অর্থাৎ যেভাবে যতটুকু আনন্দ করতে বলা হয়েছে ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। ঈদের 7টি আনন্দ। 1 নাম্বার, ঈদের আগের দিন অর্থাৎ 9 তারিখ হলো আরাফাত দিবস। এই দিন রোজা রাখা অনেক সওয়াব ও বরকতের। রোজাদারের জন্য আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে থাকে। সেই রহমত লাভের আনন্দই আলাদা। আর এই 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রতি ফরজ নামাজের পর পুরুষের উচ্চস্বরে এবং মেয়ে লোকের নিঃশব্দে তকবীরে তশরিক পড়া ওয়াজিব। সমবেত স্বরে আল্লাহর মহিমা বর্ণনা করা। 2 নাম্বার, ঈদের দিন ভোরবেলায় ঘুম থেকে ওঠার মধ্যে এক প্রকার আনন্দ আছে। ভোরবেলায় উঠে ফজরের নামাজ পড়বে, তারপর আনুষঙ্গিক ক্রিয়া সমাপনের পর মেসওয়াক করবে এবং সুগন্ধি সাবান মেখে গোসল করবে। গোসলের পর সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক অথবা সবচেয়ে উত্তম পোশাকটি পরবে। নতুন পোশাক হলে দোয়া পড়বে। 3 নাম্বার, এরপর তাকবীরে তাশরিক উচ্চস্বরে বলতে বলতে ঈদগাহের দিকে রওনা হবে। তাকবীরে তাশরিফ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 4 নাম্বার, ঈদগাহে পৌঁছে নিজের আসন গ্রহণ করার পর যখন ইমাম সাহেব বয়ান পেশ করেন তখন বয়ান শোনা। সেখানে জীবনের উত্থান পতনের বিবরণ শুনে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার যে সবক পাওয়া যায় তাতেও অনেক আনন্দ লাভ হয়। 5 নাম্বার, এরপর যখন নামাজ শুরু হয় তখন বোঝা যায় যে এই এক বিচিত্র ধরনের নামাজ। প্রত্যেক দিন আমরা আবদ্ধ ঘরের মধ্যে যে নামাজ আদায় করি এই নামাজ সেরকম নয়। খোলা ময়দানে শত শত মানুষের সমাবেশ, কারো মনে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, সবাই ভাই ভাই হয়ে মুহাব্বতের সাথে একসঙ্গে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। 6টি অতিরিক্ত তাকবীর বলার সময় এক ব্যতিক্রমী ও বিচিত্র আনন্দ পাওয়া যায়। 6 নম্বর, নামাজ সমাপ্ত হওয়ার পর ইমাম সাহেব আরবিতে 2টি খুতবা পেশ করবেন। খুতবা শেষে এই স্বচ্ছ অন্তর নিয়ে মুসলমান ভাই ও আত্মীয় স্বজনের সাথে সালাম ও মুসাফা করতে করতে বাড়ি ফিরে আসা যায়। জিকির করতে করতে যে পথে ঈদগাহে যাবে অন্য পথে বাড়ি ফিরে আসবে, যেন 2টি ভিন্ন পথের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা ফেরেশতাগণ আমাদের জিকিরের সাক্ষী হয়ে থেকে যায়। 7 নাম্বার, বাড়িতে ফিরে এসে পরিবারের সকলকে নিয়ে কোরবানি করবে। তারপর কোরবানির গোশত রান্না করে আহার করবে এবং সাধ্য অনুযায়ী আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে
আহার করাবে।